আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026-এর ইসলামের ইতিহাস প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে 5টা দিতে হবে 50 মার্কের। তো এখান থেকে পড়লে ইনশাল্লাহ 100% কমন পাবে। তোমরা ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসা জোন এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটু করে লাইক করে দাও। বেশি বেশি সাপোর্ট করলে তোমাদের একটুখানি সাপোর্ট আমাদের অনেকটুকু ভালো লাগার কারণ। এই জন্য তোমরা সাবস্ক্রাইব করবা, আমাদের অনেক ভালো লাগবে। তোমরা বেশি বেশি সাপোর্ট করো, ইনশাল্লাহ তোমাদের সব কিছুই পূরণ হবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো, তোমাদের 1 নং প্রশ্নে বলা হয়েছে, তোমাদের উদ্দীপক দেওয়া রয়েছে উমাইয়া খলিফা ওয়ালিদ যখন স্পেন বিজয় করেছিলেন। তো এই উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়বা। তোমাদের 1 নং প্রশ্ন করা হয়েছে ক নম্বরে যে সিন্ধু প্রদেশ বর্তমান কোন দেশে অবস্থিত। খ নম্বরে বলা হয়েছে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভারতবর্ষ নামকরণ সম্পর্কে লিখতে বলা হয়েছে। গ নম্বরে বলেছে উদ্দীপকে বর্ণিত স্পেনীয়দের সাথে প্রাক মুসলিম ভারতের সামাজিক অবস্থা সাদৃশ্য বর্ণনা করতে। ঘ নম্বরে বলা হয়েছে তুমি কি মনে করো মুসলিম বিজয়ের ফলে স্পেনের ন্যায় তৎকালীন ভারতেও কৃষ্টি এবং সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল, ব্যাখ্যা করো। তো এটা ছিল তোমাদের 1 নং সৃজনশীল প্রশ্ন। তারপর খেয়াল করো 2 নং সৃজনশীলের ক নম্বরে তোমাদের কাছে চাওয়া হয়েছে গজনবী বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে। খ নম্বর বলা হয়েছে সোমনাথ মন্দিরের উপর টিকা লিখো। গ নম্বর বলা হয়েছে উদ্দীপক ও রাজার কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের ইতিহাস কোন সুলতানের বিশেষ বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করতে। এবং ঘ নম্বর বলা হয়েছে ইতিহাসের আলোকে উক্ত সুলতানদের যুদ্ধযানসমূহ উদ্দেশ্য কী ছিল সেগুলো ব্যাখ্যা করতে। তো এটা ছিল তোমাদের 2 নং সৃজনশীল। তারপরে 3 নং দেখো, তোমাদের কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে যে প্রাচীনকালে মুসলিম অভিযানের প্রাক্কাল ভারত একক কোনো রাজশক্তির অধীনে ছিল না। তো এটা দেওয়া রয়েছে এবং তোমাদের ক নম্বরে প্রশ্ন করেছে, দেখো যে প্রাচীনকালে হিন্দু সমাজ কয়টি স্তরে বিভক্ত ছিল। আগে কিন্তু প্রাচীনকালে অনেকগুলো সমাজ ছিল হিন্দুদের মধ্যে, আবার মুসলমানদের মধ্যে অনেক ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু অনেক প্রথা অনেক কিছু ছিল। তো এই আন্ডারে বলা হয়েছে যে প্রাচীনকালে হিন্দু সমাজ কয়টি স্তরে বিভক্ত ছিল, এটা দিবা। তারপরে দেখো খ নম্বরে বলা হয়েছে যে জাতিভেদ প্রথা হিন্দু সমাজে কিভাবে ঐক্য ও সংস্কৃতির সংহতির পথে বাধার সৃষ্টি করে, এটা। তারপরে গ নম্বর দেখো প্রাচীনকালে ভারতের জন্য ধর্মের অনুসারীরা অবহেলিত ছিল কেন, ব্যাখ্যা করো। তারপরে দেখো ঘ নম্বর বলা হয়েছে প্রাচীনকালে ভারতীয়দের সঙ্গে আরব বণিকদের বাণিজ্যিক যোগসূত্র ভারতে মুসলিম অভিযান প্রেরণে উদ্বুদ্ধ করে, উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। এটা ছিল 3 নম্বর। তোমাদের 4 নং সৃজনশীলে ক নম্বর দেখো, বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সৃজনশীল। খ নম্বরে বলা হয়েছে ভারতবর্ষ আক্রমণে মোহাম্মদ ঘুরিকে কিসে প্রলুব্ধ করেছিল। এবং গ নম্বর দেখো উদ্দীপকের ঘটনার সাথে মোহাম্মদ ঘুরির কোন অভিযানের সাদৃশ্য রয়েছে। ঘ নম্বর দেখো ভূমিদস্যুদের জমি ছেড়ে যাওয়ার বিষয়টি ইসলামের আলোকে মূল্যায়ন করতে বলা হয়েছে। তারপরে দেখো 5 নম্বর সৃজনশীলের কি বলা হয়েছে তোমরা একটু খেয়াল করো। এখানে ক নম্বরে চাওয়া হয়েছে কুতুব মিনার কে নির্মাণ করেন। খ নম্বরে বলা হয়েছে কুতুবউদ্দিন আইবেকের সংক্ষিপ্ত পরিচয়। গ নম্বর উদ্দীপকের হেলালের চরিত্রের সাথে ভারতীয় উপমহাদেশের কোন শাসকের মিল আছে। এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব মূল্যায়ন করতে। তো প্রিয় বন্ধুরা, এটা ছিল তোমাদের 5 নং সৃজনশীল প্রশ্ন। তোমরা যারা এখনও ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসার জন্য সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটু কষ্টের জন্য কিন্তু আমাদের আমাদের অনেক ভালো লাগে। তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো সময় লাগে না, কোনো কষ্ট হয় না, কিচ্ছু হয় না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক উৎসাহ যোগায়। তো তারপর দেখো 6 নং প্রশ্নে তোমাদের ক নম্বরের সৃজনশীল বলা হয়েছে যে চৌহান রাজ্যের বিখ্যাত রাজা কে ছিলেন। এবং খ নম্বরে বলা হয়েছে কোন বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়। এটা তারপরে ঘ তোমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিও। এবং 7 নম্বরটা দেখো, 7 নম্বরে ক বলা হয়েছে যে নবীগণের শিক্ষা ও প্রচারের বিরুদ্ধে বিদ্রোহাত্মক ধারাকে কী বলে। খ নম্বরে বলা হয়েছে বাংলা নামকরণ কিভাবে হয়েছিল। এবং গ নম্বরে উদ্দীপকের ঘটনা 1 ও 2 বর্ণিত ঘটনা দুটির সাথে বাংলার ইসলাম প্রচারের কোন পর্যায়ে, এটা পড়বা। ঘ নম্বরে উদ্দীপকের 2টি পৃথক ঘটনার অনুরূপ একাধিক উদ্যোগের ফলেই এটা তোমরা দেখে নিবা। তো এটা ছিল তোমাদের 7 নং সৃজনশীল প্রশ্ন। তারপরে 8 নং তোমাদেরকে একটু দেখাচ্ছি, 8 নংটা একটু খেয়াল করো। 8-এর কতে বলা হয়েছে যে ইসলাম ধর্মের প্রবর্তককে। খ নম্বরে বলা হয়েছে স্থলপথে ভারতীয় উপমহাদেশে ইসলাম আগমন কীভাবে হয়েছিল। তারপরে গ ঘ তোমরা সুন্দরভাবে পড়ে নিও। তো এটা ছিল তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, এখানে 20 মার্ক থাকবে। প্রতিটা প্রশ্ন কিন্তু 2 মার্ক করে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বর দেখো বলা হয়েছে মুসলমানদের ভারত অভিযানের অন্যতম একটি কারণ বর্ণনা করতে।
2 নম্বর বলা হয়েছে প্রাচীনকালে ভারতের নিম্নবর্ণের সামাজিক অবস্থা কেমন ছিল। 3 নম্বর দেখো আরবদের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল ব্যাখ্যা করো। 4 নম্বর বলা হয়েছে সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর বলা হয়েছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এটা ব্যাখ্যা করতে। তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা এবং তোমার পাশে যারা বসেছে তোমার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিবা। সবাই একসাথে পড়ে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা। তারপরে দেখো 6 নম্বর বলা হয়েছে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশের ধর্মীয় অবস্থা বর্ণনা করতে। 7 নম্বর দেখো সুলতান মাহমুদের ভারত অভিযানের ধর্মীয় উদ্দেশ্য ব্যাখ্যা করো। 8 নম্বর কে গজনবী বংশের পতন ঘটে। 9 নম্বর দেখো তরাইনের প্রথম যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলা হয়েছে। 10 নম্বর দেখো কেন মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে মালিক খেতাবে ভূষিত করলেন। 11 নম্বর দেখো বাংলার ইসলামের আগমন সম্পর্কে কী জানো সেটা লিখতে বলা হয়েছে। তো 12 নম্বর দেখো পাল বংশের প্রতিষ্ঠার পরিচয় দাও। 13 নম্বর দেখো প্রাক ইসলামী যুগে বাংলার আর্য ধর্ম ও হিন্দু ধর্মের স্বরূপ কেমন ছিল। 14 নম্বর দেখো স্থলপথে ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন কীভাবে হয়েছিল। 15 নম্বর দেখো প্রাক ইসলামী বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বর্ণনা করো। তো প্রিয় বন্ধুরা এই ছিল তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা ভালোভাবে এটা পড়ো এবং তোমাদের যদি আর কোনো কিছু প্রয়োজন হয় কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে। সেখানে তোমরা মন খুলে যা কিছু ইচ্ছা তোমরা বলতে পারো, তোমরা কোনো কিছু চাইতে পারো তোমাদের কোনো কিছু দরকার হলে। আর অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসার জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু তোমার সামনে আর যাবে না, তুমি কিন্তু আর খুঁজে পাবে না। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, বেশি বেশি সাপোর্ট করো, ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে। তাহলে তোমাদেরকে আর দেরি করাচ্ছি না, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।